স্নেহা? ম্যাডাম জি। এখন ভালো আছো বাবা? ম্যাডাম ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা। স্নেহা কই গেল? ম্যাডাম ওই যে ওর ইংরেজি বই আনতে গেছিল। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের পাঠটি আমি তোমাদেরকে কন্টেন্টের মাধ্যমে স্ক্রিনে শেয়ার করব। তোমরা সবাই একটু অপেক্ষা করো। শিক্ষার্থী বন্ধুরা একটু অপেক্ষা করো, এখনই পাঠটি আমাদের স্ক্রিনে চলে আসবে। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা দেখতে পাচ্ছ না, ঠিক আছে, ধন্যবাদ। একটু অপেক্ষা করো। হ্যাঁ, আজকের পাঠে তোমাদের সবাইকে শুভেচ্ছা। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? উত্তর দাও তো একজন। ম্যাডাম জি দেখতে পাচ্ছি। জি ম্যাম দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালবাড়ি, ফরিদপুর। এখন আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম জি দেখতে পাচ্ছি। তোমরা কি বলতে পারবে এটি কি? এটা কি বলতে পারবে? তোমরা কি বলতে পারবে এটা কিসের ছবি? অন্বেষা, আমার কথা শুনতে পাচ্ছ মা? ম্যাডাম এটা স্মৃতি শহীদ না? ম্যাডাম এটা জাতীয় স্মৃতিসৌধ। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা স্মৃতি শহীদ না বাবা, এটা জাতীয় স্মৃতিসৌধ। এটা কেন নির্মাণ করা হয়েছিল তোমরা কি কেউ জানো? তোমরা কি কেউ জানো? যদি না জানো বলো, আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, জানো না। আচ্ছা, এখন আমি বলছি। এটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। না, এই যে শোনো, আমি দেখাচ্ছি। এটি জাতীয় স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধে জীবন ম্যাম এটা শহীদ বুদ্ধিজীবীদের জন্য স্মৃতিসৌধ। শহীদ বুদ্ধিজীবীদের জন্য না বাবা, এটা সকল শহীদের জন্য। তোমরা স্ক্রিনে তাকাও, দেখতে পাবে। এটি জাতীয় স্মৃতিসৌধ, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধ নির্মাণ করা হয়। এবারে বুঝেছো? ম্যাম জি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি আচ্ছা, গত পাঠে আমরা মুক্তিযুদ্ধে আত্মদানকারী কোন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জেনেছি? তোমরা কি বলতে পারবে? নূর মোহাম্মদ শেখ। হ্যাঁ, থ্যাংক ইউ। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সম্পর্কে আমরা জেনেছি, তাই না শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে? হ্যাঁ, থ্যাংক ইউ। গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি এটা কি বলতে পারবে? ম্যাম গত দিনে দিনের রক্তে স্বাধীন দেশ পাঠ 2 পড়েছি। হ্যাঁ, ঠিক বলেছো। বীরের রক্তে স্বাধীন এ দেশ, দুঃখিত, পাঠ 2 পড়ে। হ্যাঁ, পাঠ 2 তো পড়েছি, আমি এখানে ভুল লিখেছি বাবা, তুমি ঠিক বলেছো। গত ক্লাসে আমরা বীরের রক্তে স্বাধীন এ দেশ পাঠ 2 পড়েছি, আমি ভুল লিখেছি। আমরা আজ আরো একজন বীরশ্রেষ্ঠের কথা জানতে পারবো আজকের পাঠে। আজ আমরা পড়ব বীরের রক্তে স্বাধীন এ দেশ
পাঠ 3। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 27 নম্বর পৃষ্ঠা খুলি। সবাই ম্যাডাম খুলেছি। সবাই খোলো বাবা, সবাই খোলো। খুলেছি। থ্যাংক ইউ, সবাই খুলেছো। আজকের পাঠ্যাংশ হচ্ছে এই রকমই আরেক যোদ্ধা থেকে শুরু করে পরে সরকার পর্যন্ত। দেখো 27 নম্বর পৃষ্ঠাতে কিন্তু আজকের পাঠ্যাংশে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ছবি আছে। তোমরা দেখতে পাচ্ছ? বইয়ের সঙ্গে মিল পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? ম্যাডাম জি। জি ম্যাম। আচ্ছা, আজকের পাঠ্যাংশটুকু আমি প্রথমে তোমাদের পড়ে শোনাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে তোমরা আঙুল দিয়ে অনুসরণ করবে। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8 মে ফরিদপুর জেলার বোয়ালবাড়ি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8 এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট ও আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটা টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। আচ্ছা, তোমরা শুনেছ শিক্ষার্থী বন্ধুরা? তোমরা সবাই আচ্ছা, আমি আরেকটা বার করে শোনাবো। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে যে দাড়ি কমাতে আমি কোথায় কিভাবে বিরতি নিচ্ছি, আমি কিভাবে শব্দগুলো উচ্চারণ করছি। প্লিজ মনোযোগ দিয়ে শুনবে বাবা। এরকমই আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ 1943 সালের 8 মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8 এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবেন। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গুলি এসে লাগলো তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন মুন্সি আব্দুর রউফ।
পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এবার শুনতে পেয়েছো? তোমরা মনোযোগ দিয়ে শুনেছো? জি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মুন্সি আব্দুর রউফ যার সম্পর্কে আমরা জানলাম, তিনি কিন্তু আমাদের বোয়ালমারিরই সন্তান। আমরা বোয়ালমারির অধিবাসী। মুন্সি আব্দুর রউফও বোয়ালমারির সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো মুন্সি আব্দুর রউফ কিন্তু আমাদের বোয়ালমারির গর্ব, আমাদের উপজেলার গর্ব। আমরা গর্বিত যে আমরা মুন্সি আব্দুর রউফের বোয়ালমারি উপজেলার মানুষ। আচ্ছা, এবারে দেখি পরবর্তীতে কি দেখা যায়। আচ্ছা, আমি এখন কিছু শব্দ বলবো এই পাঠ্যাংশ থেকেই। এই শব্দগুলো তোমরা আমার সঙ্গে উচ্চারণ করবে। বলো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আচ্ছা, লাইন তৈশী অডিও বন্ধ। হ্যাঁ, তৈশী অডিও খুলবে না। ল্যান্স নাইক, বলো ল্যান্স নাইক। অন্যরা বলো অডিও খুলে, কিন্তু তৈশী খুলবে না। তৈশী এমনিতেই বলো, কারণ তোমার অডিও তো সমস্যা। আবার বলো ল্যান্স নাইক। মুক্তিযুদ্ধ। স্পিড বোট। স্পিড না, স্পিড বোট। হ্যাঁ, স্বল্প সংখ্যক। সহযোদ্ধা। রক্তস্রোতে। সবাই বলো। সোনিয়া, তুমি কি শুনতে পাচ্ছ এবং বলছো? সোনিয়া, আচ্ছা বলো। রক্তস্রোতে। তারপর রঞ্জিত। হ্যাঁ, রঞ্জিত। নানিয়ারচর। স্মৃতিস্তম্ভ। হ্যাঁ, স্মৃতিস্তম্ভ। আচ্ছা, আচ্ছা অন্বেষা, তুমি এই শব্দগুলো বলো তো, উচ্চারণ করে করে বলো বাবা। অন্বেষা, আমার শুনতে পাচ্ছ বাবা? আচ্ছা, স্নেহা বলো। স্নেহা। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ল্যান্স নাইক, মুক্তিযুদ্ধ, স্পিড বোট, ম্যাডাম জি, স্বল্প সংখ্যক। সহযোদ্ধা, রক্তস্রোতে, রঞ্জিত, নাইচার। আরেকবার বলো, আরেকবার দেখে বলো। নানিয়ারচর। ম্যাম, তারপরে উচ্চারণটা আমাকে বলে দেন। স্মৃতিস্তম্ভ বলো বাবা। স্মৃতিস্তম্ভ। আচ্ছা, অন্বেষা এখন কি শুনতে পাচ্ছ? অন্বেষা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, এসো আমরা আজকে পাঠ সংশ্লিষ্ট একটি ভিডিও দেখি। আমরা এখন একটি ভিডিও দেখব।
একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ সিপাহী মুন্সি আব্দুর রউফ। 1943 সালের 8 মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8 এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনার উপর আক্রমণ করবে। এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালে দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোটই ডুবে গেল। বাকি 2টো লঞ্চ থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে লাগলো। এরকম মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ডবাজারের কাছে নানিয়াচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। একাত্তরে পাকিস্তান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি ভিডিওটা দেখেছো মনোযোগ দিয়ে? বাবা উত্তর দাও আমাকে। ম্যাডাম জি দেখেছি। দেখেছো? আজকে মুন্সি আব্দুর রউফ সম্পর্কে দেখতে পারিনি, আচ্ছা তুমি বোধহয় নেটওয়ার্কের কারণে দেখতে পারোনি, কিন্তু যারা দেখেছো তারা তো বুঝতে পেরেছো যে আমরা আজকে যে পাঠ্যাংশটুকু পড়েছি মূলত ওটাই আমরা ভিডিওতে দেখলাম, তাই না শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এবারে আজকের পাঠ্যাংশ তোমরা আমাকে পড়ে শোনাবে। এইরকমই থেকে ঝাঁপিয়ে পড়েন পর্যন্ত পড়ে শোনাবে প্রতীক। প্রতীক কি আমাকে শুনতে পাচ্ছ? প্রতীক? জি শুনতে পাচ্ছি। আচ্ছা পড়ে শোনাও বাবা। ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ পড়ে শোনাও। দিনটি ছিল 71-এর 8 এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে। এজন্য তারা মহালছড়ির কাছে এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিডবোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের মৃত্যু তবু মুক্তিযোদ্ধা পালাননি। আব্দুর রউফ নিজের দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুটে শত্রুদের মুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিডবোট ডুবে গেল।
বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়লো তার শরীরে, তার উপর। হলেন বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। পরবর্তী সময় সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে প্রতীক। আচ্ছা স্নেহা, আমাকে শুনতে পাচ্ছ স্নেহা? ম্যাডাম শুনতে পাচ্ছি। আচ্ছা স্নেহা একটু পড়ে শোনাও তো বাবা। এরকমই আরেক যোদ্ধা থেকে পড়ে শোনাও, এরকমই আরেক যোদ্ধা, ওখান থেকে পড়ে শোনাও। এরকমই আরেক যোদ্ধা বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়কের মুন্সি আব্দুল রউফ 1943 সালে 8ই মে ফরিদপুর জেলায় বোয়ালমারী থানা সালামাতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছেলেবেলায় দারুণ দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করে। মুক্তিযুদ্ধ শুরু হলে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি রেজিমেন্টের আবার বলো, রেজিমেন্টের বাঙালি সৈন্যদের মতো মুক্তিযুদ্ধে সৈনিকদের মতো, আমি বলেছি ধীরে সুস্থে পড়বে, সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দিনটি ছিল 71-এর 8ই। আচ্ছা থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। এবার একটু সাবিহা পড়ো তোমার। সাবিহা ওই দিন থেকে পড়ো, আর ও যেখান থেকে শেষ করেছে সেখান থেকে পড়ো। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের উপর আক্রমণ করবে। স্নেহা, সাবিহা আমার কথা শোনো। আমি বহুবার বলেছি, তোমাদেরকে আবারও বলছি, ধীরে সুস্থে পড়ো, ধীরে সুস্থে। বলো। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের ওপর আক্রমণ করবে, এজন্য তারা মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। স্পিড বোট বলো। স্পিড বোট, হ্যাঁ, আর 2টি মোটর লঞ্চ। হ্যাঁ, স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার এই লাইনটা আবার বলো। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত। তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যায়নি। আব্দুল রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরের লাইন থেকে তৈশি পড়ো তোমার। তৈশি, ম্যাডাম কোন লাইন থেকে? ও যে পর্যন্ত পড়েছে তা পড়ে নাই। হালকা একটা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোগীদের বললেন নিরাপদে সারে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে তারা পিছু হাঁটতে থাকলো। এরকম মুহূর্তে
মুহূর্তেই হঠাৎ একটা গোলা এসে পড়ল তার ওপর। তিনি শহীদ হলেন। বীরের রক্তস্রোতে রঞ্জিত হলো মাটি। রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটি লিটার উপর ম্যাডাম জি টিলার ওপর সমাহিত হন বীরশ্রেষ্ঠ আব্দুল রফাক পতির আব্দুর রৌফ। পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। ম্যাডাম জি স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করে সরকার। এবার অডিও বন্ধ করো। আচ্ছা, আমি যখন বারবার বলি যে আমি যখন পড়াচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো, যারা ভালো করে পড়তে পারো না তার মানে তারা মনোযোগ দিয়ে কিন্তু শোনো না। মনোযোগ, আমি দুবার পড়িয়েছি, উচ্চারণ গুলো করিয়েছি, মনোযোগ দিয়ে পড়লে এবং মনোযোগ দিয়ে শুনলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই সঠিকভাবে পারবে। এরপর থেকে কিন্তু তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। মনে থাকবে? তৈশী, উষা মনে থাকবে? ম্যাডাম জি স্নেহা, সাবিহা মনে থাকবে? ম্যাডাম জি মনে থাকবে। প্রতীক মনে থাকবে? জি ম্যাম। অন্বেষা মনে থাকবে? অন্বেষা বলে নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা, তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠে আমরা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ সম্পর্কে জানলাম। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ আমাদের ফরিদপুর জেলার গর্ব, আমাদের বোয়ালমারী উপজেলার গর্ব। তিনি বোয়ালমারী উপজেলার সালামতপুর গ্রামের সন্তান ছিলেন। তিনি ওই পিয়ার বাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন মেশিন চালক। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের মতো মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তো একদিন 8 এপ্রিল 1971 সালের 8 এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদেরকে আক্রমণ করবে এরকম একটা পরিকল্পনা করেছে। তো ওনারা কি করলেন, মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশ দিয়ে অবস্থান করলেন। পাকিস্তানি সৈন্যরা যখন মুক্তিযোদ্ধাদের সাথে তখন নিয়ে আসে সাতটা, একটা দুইটা না, 7টা স্পিড বোট এবং 2টা মোটর লঞ্চ। তখন তার মানে পাকিস্তানিরা তো সংখ্যায় অনেক, মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম। এই জন্য মুক্তিযোদ্ধাদের, এই অল্প সংখ্যক মুক্তিযোদ্ধাদের মৃত্যু কিন্তু অবধারিত ছিল। তবুও কিন্তু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি, তাদের এত সাহস ছিল এবং দেশের প্রতি তাদের দেশপ্রেম এতই প্রবল ছিল, ওনারা পালিয়ে যাননি। তো আব্দুর রৌফ কি করলেন, আমাদের ফরিদপুরের গর্ব, আমাদের বোয়ালমারীর গর্ব বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ তখন কি করলেন, তখন নিজেই দায়িত্ব নিলেন, নিজের জীবন দিয়ে তিনি সবাইকে রক্ষা করবেন। তো উনি কি করলেন, উনি হালকা একটা মেশিন গান হাতে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দেওয়ার চেষ্টা করতে থাকলেন। আর সহযোদ্ধাদের বললেন, মানে তার সাথে যারা ছিলেন তাদেরকে বললেন তোমরা নিরাপদে সরে যাও। তো তখন মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টা স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে থাকলো পাকিস্তানিরা। গুলি ছুটতে ছুটতে তারা কিন্তু পিছু হটতে থাকলো, অর্থাৎ পরাজয় স্বীকার করতে থাকলো। ঠিক সেই সময় একটা গোলা এসে পড়লো আমাদের গর্ব বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের উপরে। তখন তার রক্ত স্রোতে, মানে তার রক্তের স্রোতে মাটি একেবারে লাল হয়ে গেল, রঞ্জিত হয়ে গেল। তো রাঙামাটি জেলার বোর্ড বাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটা টিলার উপরে তাকে সমাহিত করা হয়েছিল। তো পরে এখন ওই সমাধিকে স্মৃতিস্তম্ভে রূপান্তরিত করেছেন সরকার। আমাদের বোয়ালমারীর সন্তান, উনি কিন্তু শেষ নিদ্রায়ও ওনার উপজেলার মাটিতে বা দেশের বাড়ির মাটিতে সমাহিত হতে পারেননি।
উনি এখনো সমাহিত আছেন রাঙামাটি জেলার বোল্ড বাজারের কাছে নানিয়ারচরের চিংড়ি খালের কাছাকাছি একটা টিলার উপরে। তো যদি কখনো সময় সুযোগ হয় আমরা রাঙামাটি গিয়ে অবশ্যই আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, আমাদের জেলার গর্ব, আমাদের উপজেলার গর্ব বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের স্মৃতিস্তম্ভটা দেখে আসব। তাহলে আজকের পাঠে আমরা মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বীরত্বের ঘটনা পড়েছি ও জেনেছি। এই যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ এবং তার সমাধি দেখতে পাচ্ছ তোমরা? সমাধিটা কি দেখতে পাচ্ছ? এটা কিন্তু সেই সুদূর রাঙামাটি জেলায় একটা টিলার উপরে তার এই যে তার সমাধি। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব বাবা। দেখো, আজকের যে পাঠ্যাংশ ছিল 27 নম্বর পৃষ্ঠা, এরকমই থেকে শুরু করে সরকার পর্যন্ত আজকের এই পাঠ্যাংশ থেকে যুক্ত বর্ণ তোমরা চিহ্নিত করবে, সেগুলো ভেঙে খাতায় লিখবে এবং নতুন শব্দ তৈরি করবে। তোমরা দ্রুত বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ আমি কি দিয়েছি মনোযোগ দিয়ে দেখো অথবা লিখে নাও। লিখছো তোমরা? শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু উত্তর দাও তাহলে। ও আরেকটা কথা, আজকের যে আচ্ছা আজকের যে পাঠ্যাংশটুকু আমি পড়িয়েছি এটুকু কিন্তু তোমরা খুব ভালো করে বারবার বাড়িতে পড়বে। আমি কিন্তু কালকে আবারও ধরবো। তৈশী মনে থাকবে? তৈশী উষা মনে থাকবে? মনে থাকবে। তখন কিন্তু অডিও বন্ধ করো। হ্যাঁ, তখন কিন্তু উচ্চারণগুলো ভুল বলা চলবে না, সবাই মনে রাখবে এবং আজকের পাঠে যুক্তবর্ণ চিহ্নিত করে সেগুলো আবার ভেঙেও লিখবে, আবার সেই যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করবে। আমি জানি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই পারবে, তোমরা সবাই আমার ভীষণ প্রিয়, তোমরা সবাই আমার বাড়ির কাজ মেসেঞ্জারে পাঠাও, এই জন্য আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আর না, এখন আমরা আর পড়বো না। আজকের পাঠ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক অনেক